হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? চলো তোমাদেরকে দেখাই আজকে আমাদের রান্না পুজো কি হবে। চলো নিয়ে যাই। দেখো আনাজ ফানাজ সব কাটা হয়ে গিয়েছে, এক এক করে এখানে সব সাজিয়ে সাজিয়ে রাখা হয়েছে। দেখছো কত আনাজ কাটা রয়েছে এখানে। চলো দেখাই। মাছগুলোকে মশলা মাখিয়ে নিয়ে আমরা মশলা রেডি করে নিয়েছি। তো রান্নার জন্য মশলা রেডি করছে। তো কড়াতে নিয়ে আমরা দেখো ডাল বসিয়ে দিয়েছি এদিকে, তোমাদেরকে দেখাবো। দেখো আমার দিদা মায়ের ভোগ রান্না করছে। তো মায়ের ভোগ রান্না করার সময় সবাই চুপ থাকে, সবাই আমরা চুপ করে আছি। দেখো তো আমাদের তো খুব মজা হচ্ছে, আমাদের কি আনন্দই হচ্ছে যে এই দিনটা কবে আসবে। আমরা সারা রাত জেগে সবাই একসাথে মজা করব, আনন্দ করব। সারা রাত জেগে আমরা গল্প করি, সব সব দেখি, হাতে হাতে কাজকর্মও করা হয়। তো দেখো আমাদের খুব ভালো লাগছে। আমাদের রান্না হতে ভোর হয়ে যায়, সকাল হয়ে যায় রান্না হতে, বুঝলে। তো তোমাদের কেমন লাগছে জানি না, আমাদের তো খুব ভালোই লাগছে। দেখছো কত সুন্দর লাগছে না? আমাদের খুব ভালো লাগে। দেখো আমরা সারা রাত জেগে থেকে গল্প করবো। দেখো কড়াতে আমরা মাছ দিয়ে দিয়েছি, মাছ ভাজা হচ্ছে। মাছ ভাজা হয়ে গিয়েছে কিছুটা, তো থালায় তুলে নিয়েছি। দেখো তো ভাত বসিয়ে দেবো আমরা, ভাত বসিয়ে দিয়েছি এদিকে। এবারে চলো দেখাই তোমাদেরকে। ভাত হচ্ছে, ভাত রান্না হওয়ার পরে তোমাদেরকে দেখাবো পায়েস। এটা হলো পায়েস, পায়েস বসিয়ে দিয়েছি এদিকে। পায়েস রান্না হচ্ছে। পায়েস রান্নার পর দিকে দেখো ডালটা এদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি আরেকদিকে দিয়ে। এবারে দেখো এক পিঠে হবে। দেখো তোমরা জানো কি জানি, এটা হলো সুজির পিঠে। সুজিটাকে আমরা প্রথমে কড়াইতে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে এটাকে নেড়ে ছেড়ে একটা ডলা তৈরি করে নেবো। ডলাটা তৈরি করার পরে দেখো এবারে চলো দেখাবো নারকেল ছাই তৈরি করে নেবো আমরা। তো নারকেল ছাই তৈরি হচ্ছে এখানে। ছাইটা ভালো করে নাড়তেই থাকতে হবে, না নাড়তে না থাকলে তলায় ধরে যাবে নারকেল ছাইটা। দেখো নারকেল ছাই তৈরি হচ্ছে। তো চলো একটা নতুন স্টাইলে তোমাদেরকে পিঠে দেখায়। দেখ কত সুন্দর না? দেখো তোমরা জানো না হয়তো, এটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই স্টাইলের পিঠেটা তৈরি করা তোমাদের খুব সুবিধা হবে। এটা তোমরা কোনোদিন দেখোনি কি দেখেছি জানি না, তো তোমাদেরকে দেখাই। চলো প্রথম রুটির মতন বেলে নিতে হবে, নিয়ে গ্লাস, একটা বড় গ্লাস নিয়ে নিতে হবে, নিয়ে গোল গোল করে হচ্ছে কিনা কেটে নিতে হবে ছাপ বসিয়ে, ঠিক আছে। তো দেখো কত সুন্দর লাগছে পিঠেটা। একটা একটা করে ছাপ তুলে নিয়ে ওটা প্রত্যেকটা মাপেরই একটা পিঠে তৈরি হয়, আর খুব সুন্দর দেখতে হয়। তো সবাই বানাচ্ছে দেখো এখানটায় কত সুন্দরভাবে পিঠেটা। দেখছো কত সুন্দর হয়েছে? দেখো তোমরাও এরকমভাবে করে দেখতে পারো। এটা নতুন স্টাইলের পিঠে, তোমাদেরকে দেখানোর জন্য দেখো এই ভিডিওটা করেছি। তো এরকম স্টাইলের পিঠে তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো, যে প্রত্যেকটা মাপের হবে আর খুব সুন্দর হবে পিঠেটা। তো চলো এবার তেলের পিঠে করার জন্য এখানে তৈরি করে নিয়েছি, তো কড়াইতে দিয়ে দেবো। দেখো কত সুন্দর হয়েছে পিঠেটা, ফুলেছে খুব সুন্দর, দেখেই মনে হচ্ছে খুব সুন্দর খেতে হবে। তো এক এক করে এখানে আমরা ভাজাভুজি করে নিয়েছি। দেখো বন্ধুরা তোমাদেরকে দেখানোর সময় পাইনি যখন ভাজাভুজি করছিলাম, তো হয়ে গিয়েছে সব, এক এক করে দেখাচ্ছি। দেখো ভাজাভুজিগুলো তো কত রান্না হয়েছে দেখছো। আমাদের প্রচুর রান্না হয়, আর আমাদের প্রচুর লোক আসে, সকাল থেকে রাত 11টা পর্যন্ত খাওয়া দাওয়া হয়। দেখছো কত রান্না হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এগুলো দেখো কত রান্না হয়েছে, কত 2-3 হাঁড়ি আমাদের পান্তা হয়। চলো সকালবেলা মায়ের রান্নার জন্য তৈরি হচ্ছে। দেখো মায়ের পুজো দিচ্ছে এখানটায় আমার দিদা, মাকে খেতে দিচ্ছে। তা পুজো দেওয়ার পরে সবাইকে খেতে দিয়ে দেবে। তো বন্ধু তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানিয়ে দেবেন তোমরা।